আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আজকে আপনাদের কাছে। আপনাদের রত্না আপু। আমি আজকে গরুর মাংসটা কীভাবে রান্না করেছি অবশ্যই আপনাদেরকে বলবো। এখানে আমি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চর্বিগুলো সবগুলা ফেলে দিয়েছি আমি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সামান্য। এলাচ, দারচিনি, গরম মশলা, গরু মাংস যা মশলা লাগে আমি সব দিয়ে দিয়েছি এখানে। এখানে সব মশলা দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে দিয়েছি, তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে আরেকটা জিনিস আপনারা দিবেন, রসুন বাটা। মেন হলো রসুন আদা দুইটাই, মানে আপনারা পরিমাণ মতো অনেকেই দিয়ে দেন। আমি পরিমাণ মতো আমি রসুন বাটাটা একটু বেশি দিয়েছি। আমি সামান্য আদা বাটা দিয়েছি, সার্ফ সাবুন দিয়ে 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আমি গরুর মাংসটা। এখানে আবার দিয়েছি আপনাদের, তারপরে দিয়েছি হলুদ বাটা চার চামচে 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 4 চামচে 1 টেবিল চামচ। আমি সব কিছু মানে আমার মাংস এখানে অল্প, তার জন্য আমি সব কিছু অল্পই দিয়েছি মশলা। জিরা বাটা দিয়েছি 4 চামচে 1 টেবিল চামচ, ধনের গুঁড়া দিয়েছি 4 চামচে 1 টেবিল চামচ। আমি সব সাথে একটু দিয়েছি টক দই। টক দইটা দিয়েছি মানে ভালো লাগবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে, সাথে আমি টক দই দিয়েছি। তারপরে আমি একটা মশলা গুঁড়া করে রেখেছি, এলাচি, দারচিনি, লবঙ্গ, যত মশলা আছে, জয়ফল, জ্যোতি, যত কিছু আছে আমি এই মশলাটা গুঁড়া করে রেখেছি। ওটা আমি মাংসটা হয়ে আসলে দিয়ে দেব। যে মাংসটা হয়ে আসছে দিয়ে দেব। দেখেন আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি, অনেকক্ষণ ধরে মাংসটা আমি ভালো করে কষায় নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে, আমার মাংসটাও অবশ্যই হয়ে গেছে গা। আপনাদেরকে অবশ্যই ফুল রেসিপিটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমার রেসিপিগুলো আপনারা দেখে নেবেন, যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আপনারা। আমি ফুল রেসিপিটা আপনাদেরকে অবশ্যই দিব, আমি কি কি মশলা ইউজ করেছি আমার এই গরুর মাংস। আমি নর্মালি পাক করেছি বাসায়, নর্মালি পাক করেছি, কিন্তু আমি আজকে মশলাগুলো বিভিন্ন দিয়েছি। আমি এটার মাঝে আস্তা দেশি রসুনও তাকে দিয়ে দিতাম, আমার বাসায় আজকে আস্তা দেশি রসুন নাই, তার জন্য দিয়েছি না। কিন্তু প্লিজ আপনারা গরুর মাংসর ভিতরে সব সময় রসুন বাটা একটু বেশি দিবেন, আদা বাটা কম দিবেন, তা আদার একটা গন্ধ থাকে না। কিন্তু ভালো করে মশলা কষাইতে হবে। সামান্য টক দই দিয়ে দিবেন, টক দই দিলে ভালো লাগে। সামান্য দিবেন, 1 টেবিল চামচ দিয়ে দিবেন টক দই, তো ভালো লাগে, মাংসটা সিদ্ধ হয়ে যায়। টক দই দেওয়া মানে হলো মাংস সিদ্ধ করা। তো আপনারা সামান্য টক দই দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে অনেক দিন। তারপরে আমি যে মাংসটা ধুয়েছি আপনারা কী দিয়ে দেবেন, পুরনো মাংস হইলে আপনারা পুরনো যে মাংস টংস হয়, আপনারা লেবু নিতে হবে না, লবণ একটু হলুদ দিয়া ভালো করে ধুয়ে নেবেন। মাংস হালকা গরম পানিতে ধুয়ে নেবেন, মাংসটা গন্ধগুলো চলে যাবে। মানে সবসময় মানে একটা জিনিস করবেন, আমার মা, চাচি, খালাদেরকে দেখতাম এরকম করতো, যে পুরনো মাংস দুজো হয়ে থাকে, হালকা গরম পানি আপনি আর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নেন, এই গন্ধগুলা চলে যায়। পুরনো একটা গন্ধ থাকে, ও গন্ধগুলা চলে যায়। আপনাদের দেখেন আমার যে মানে গরু মাংস কালারটা যে কত সুন্দর হয়েছে, অবশ্যই ভালোও হবে। আমি আবার ভালো রান্না করতে পারি, আমার ফ্যামিলিও আবার বলে আমি আবার ভালো রান্না করতে পারি। আপনাদের কাছে অবশ্যই আমি দেখাচ্ছি, আমি ডিশের ডাইলে দেখাবো। দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে আমার গরু মাংস। যেমন সকালে পরোটা আপনার ভাতের সাথে খাবেন, মানে ভালো লাগবে। পরোটা আমরা বেশিরভাগ এরকম মাংস রান্না করলে আমি বেশিরভাগ পরোটা দিয়েই খাই সকালবেলা। আমি এই যে এরকম মাংস রান্না করে রেখে দিব ফ্রিজে, সকালে রান্না করি, কখনো বিকালে পরোটা দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। একদম কালা মাংসর মতো বোনা হয়ে যায় মাংসটা। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে।